আপনি আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ থাকা সত্ত্বেও তার শুভ প্রভাব পাচ্ছেন নাকি? তাহলে চেক করুন আপনার বাধক কিংবা বাধকেশ। আমাদের টোটাল 12টি রাশি আছে। 12টি রাশি 3 ভাগে বিভক্ত: চর, স্থির, দ্বিস্বভাব। সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কোন রাশি কার আন্ডারে আসে। তো যদি আপনার লগ্ন চর রাশি হয় তাহলে আপনার বাধকেশ হবে 11th হাউস লর্ড। আর আপনার লগ্ন যদি স্থির রাশি হয় তাহলে আপনার বাধকেশ হবে 9th হাউস লর্ড। আর আপনার যদি দ্বিস্বভাব রাশি হয় তাহলে আপনার বাধকেশ হবে 7th হাউস লর্ড। এবার আপনি দেখুন যে ওই বাধকেশ যে গ্রহটি হচ্ছে সেই গ্রহটি আপনার লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে। যদি 6, 8, 12তে অবস্থান করে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ থাকা সত্ত্বেও সেই রাজযোগের শুভ প্রভাব আপনি পাবেন না। কিংবা 6, 8, 12তে লগ্নেশের সাথে বসে আছে তাহলেও একই কন্ডিশন হবে, আপনি রাজযোগের শুভ প্রভাব পাবেন না। এইভাবে কোনো গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে ভালো পজিশানে আছে সেই গ্রহের সাপেক্ষে বাধকেশ হবে। সেই বাধকেশ সেই গ্রহের সাপেক্ষে 6, 8, 12তে অবস্থান করছে কিনা এটিও দেখার বিষয়। এইভাবে রাজযোগ শুধু শুভ অবস্থায় থাকলেই দেখা হবে না, তার বাধকেশকেও লক্ষ্য করা উচিত। সেই হিসাবে সেই জন্মকুণ্ডলীর শুভ প্রভাব পাবে কি পাবে না নির্ধারিত হয়।